অর্থাৎ এখানে আমরা যাই লিখি না কেন সেই সিরিয়াল নাম্বার ডকুমেন্টসটা এখানে আসবে। এখানে আমার 500+ ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ 500 সিরিয়াল নাম্বার রয়েছে। এখানে আমরা যেটাই লিখি না কেন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তার ডকুমেন্টসগুলো শো হবে। এটি মূলত ভিলুকআপের অ্যাডভান্স ব্যবহার। এখানে আমার 500-র উপরে ডকুমেন্টস রয়েছে। আমরা যদি এইভাবে একটা একটা করে খুঁজতে যাই তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এখানে যেটাই সিলেক্ট করি না কেন, অর্থাৎ এখানে লিখি না কেন সঙ্গে সঙ্গে তার ডকুমেন্টসটা শো হবে। অর্থাৎ এখানে 2 নম্বর, আপনারা খেয়াল করেন 2 নম্বর টোটাল হচ্ছে, আমি এখানে একটা বাংলা, ইংলিশ, ম্যাথ টোটাল অর্থাৎ 3টা নিয়েছি। এখানে দেখেন 2 নম্বর ডকুমেন্টসটা দেখেন নাম সহ এবং তার টোটাল যে ডকুমেন্টসগুলো রয়েছে ঠিক এটা এখানে শো হচ্ছে। আবার যদি আমি এখানে 3 টাইপ করি, দেখুন 3 করলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই ডকুমেন্টসগুলো শো হচ্ছে। চলুন তাহলে আমরা নতুন একটি শীট নেই। আমরা নতুন একটি শীট নিয়ে নিয়েছি। অর্থাৎ এখানে যদি আমি এখন কোনো কিছু টাইপিং বা ডকুমেন্টস লিখি সেটা কিন্তু আসতেছে না, দেখেন খেয়াল করেন আসতেছে না। আবার সেমভাবে আমি এখানে যদি কোনো কিছু লিখি তাহলে কিন্তু ডকুমেন্টসটা চেঞ্জ হচ্ছে। তো চলুন তাহলে আমরা আজকে এই ভিলুকআপের অ্যাডভান্স ব্যবহারটি শিখে আসবো বা শিখব। প্রথমে আমি শেপটাকে রিমুভ করে দিলাম। ওকে, প্রথমে আমরা সমান সমানকে কল করব। সমান সঙ্গে কল করার পরে এখন আমরা লিখব ডিজি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু ডিজিইটি যে ফাংশনটা রয়েছে সেটা চলে আসছে। ওকে, এখন ডাটাবেস চাচ্ছে, অর্থাৎ আমরা আমাদের যে এরিয়ার ডাটাগুলো রয়েছে বা ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করতে বলেছে। তারপর দেখেন এখানে কিন্তু অটোমেটিক লেখা আছে যে কমা দিতে হবে, সেটাও কিন্তু উল্লেখ করতেছে। তাহলে আমরা এখন ডকুমেন্টসগুলো যেখানে আমাদের যতটুকু এরিয়া ডকুমেন্টস রয়েছে সেগুলোকে সবগুলোকে এভাবে সিলেক্ট করে নেব। যেহেতু আমাদের 500+ ডকুমেন্টস রয়েছে একটু সময় নেবে। ওকে, আমরা আমাদের ডকুমেন্টসগুলোকে এইভাবে নিয়ে নিলাম। এখন এখানে আমরা ডকুমেন্টস নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করব। F4 বাটন প্রেস করার অর্থ হলো এই ডকুমেন্টসগুলোকে আমরা লক করে নিয়েছি। এখন কমা দিলাম। এখন চাচ্ছে ফিল্ড, অর্থাৎ ফিল্ড বলতে এখন এই যে নেম, যে উপরে যে নেম রয়েছে সেই ঘরটাকে বা সেই রো বা সেলটাকে আমরা সিলেক্ট করব, কমা দিলাম। এরপর ক্রাইটেরিয়া বলতে কোথায় আমরা যাচ্ছি, এই যে আইডি নং এবং তার নিচে আমরা লিখবো, এই দুটোকে আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমরা এটাকে আবার F4 দ্বারা লক করে নিলাম। ওকে, এখন আমরা কি করব, কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ব্র্যাকেট ক্লোজ করে নিলাম, এন্টার দিয়ে দিলাম। এখন এখানে কোনো কিছু দেখাচ্ছে না, আমরা একটু ট্রাই করি। 10 দেখেন এখানে কিন্তু আরিফুল অলরেডি চলে আসছে। এভাবে যদি আমরা টোটালটাকে দিয়ে দিই তাহলে চলে আসছে। অর্থাৎ এখানে এখন আমরা যে ডকুমেন্টসটাই লিখি না কেন, দেখুন 1 নম্বর সিরিয়ালে কিন্তু দেলাওয়ার হোসেন 10, ইংরেজিতে 10, ম্যাথে 10, টোটাল 30, এখানে কিন্তু 30টাই আসতেছে। সেমভাবে আমরা যদি এখন 2 লিখি, এখানে দেখেন 2 যেটা আরিফ আহমেদ, তার ডকুমেন্টসগুলো কিন্তু এখানে চলে এসেছে। আবার যদি আমি এখানে 50 দিই সেটাও কিন্তু তার ডকুমেন্টসগুলো আসবে। আবার এখানে যেহেতু আমরা বলেছিলাম আমাদের 500+ ডকুমেন্ট রয়েছে, আমরা 500 লিখলাম, লেখার সঙ্গে সঙ্গে কিন্তু ডকুমেন্টসটা চলে এসেছে। এটা ছিল ভিলুকআপের অ্যাডভান্স ব্যবহার। আর যারা ভিলুকআপ জানেন না, এখন আমরা ভিলুকআপ দিয়ে দেখব যে এটা কীভাবে পসিবল, সেটাও আমরা জানতে পারবো। এখন আমরা এটাকে আবার ভিলুকআপটা শিখে নেব। প্রথমে আমি এটাকে কিবোর্ড থেকে Ctrl+C করলাম। এখন ঠিক যে জায়গায় আমরা চাচ্ছি ঠিক এখান থেকে মাউসের লেফট বাটন চেপে আমি এখানে কি করব, এখন স্পেশাল পেজে আসবো। এরপরে ট্রান্সপোজ যে অপশনটা রয়েছে, উপরে থাকবে ওয়াল, নিচে থাকবে অপারেশনাল নো এবং ট্রান্সপোজে
ক্লিক করার পরে ওকে দিলাম। দেখেন এন্ড কিন্তু আমার যে উপরে যে ডকুমেন্টসগুলো রয়েছে আইডি নং, নেম, বাংলা, ইংলিশ, ম্যাথ, টোটাল, আইডি নং, নেম, বাংলা, ইংলিশ, ম্যাথ, টোটাল, অর্থাৎ সব কিছু চলে এসেছে। এখন আমরা কি করব, সমান সমানকে কল করবো। এরপরে ভি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু ভি লুকআপ চলে আসতেছে, ভি লুকআপ দিলাম। লুকআপ ভ্যালু আমরা কোনটা নেব, এটার সাহায্যে, এই ঘরের সাহায্যে আমরা এটাকে চাচ্ছি। এখন আমরা কমা দিলাম। এখন কমা দেওয়ার পরে টেবিল এরিয়া বলতে আমাদের যে ডকুমেন্টসগুলো কোথায় রয়েছে সেটা আমরা ঠিক এখান থেকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে নেব। এরপরে কমা দিলাম। কমা দেওয়ার পরে এরপর বলতেছে কলম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমাদের যে এখানে নেমটা রয়েছে, নেমটা ঠিক কত নম্বর ঘরে রয়েছে। নেমটা মূলত বি, অর্থাৎ এখানে আমরা 2 হিসেবে চিহ্নিত করব। তাহলে 2 লিখলাম, এরপর কমা দিলাম, এরপর 0 দিয়ে এন্টার প্রেস করলাম। আচ্ছা, এখানে না আসতেছে, না আসার কারণে এখানে আমরা একটা ডকুমেন্টস লিখি, নাম্বার 1 লিখলাম। দেখেন 1 লেখার সঙ্গে সঙ্গে কিন্তু ডকুমেন্টসটা চলে এসেছে। সেমভাবে আমরা এখন এটাকে আবার এটাকে ভি লুকআপ ভি, ওকে। এখন লুকআপ ভ্যালু কোনটা, এইটার সাহায্যে আমরা যাচ্ছি, কমা দিলাম। টেবিল এরিয়া সেমভাবে আমরা টেবিল এরিয়াটা নিয়ে নিলাম, কমা দিয়ে দিলাম। এখন বাংলাটা কত নম্বর সিরিয়াল আছে, অর্থাৎ আমরা যদি এদিক থেকে হিসাব করি 1 2 3 নম্বর হিসাব রয়েছে, তাহলে আমরা কি লিখব, 3, 0 এন্টার দিয়ে দিলাম। দেখুন 10 চলে এসেছে। সেমভাবে এবার আমরা দ্রুত করে নিচ্ছি লুকআপ ভ্যালু। এরপর যাচ্ছে টেবিল এরিয়া নিয়ে নিলাম, কমা দিলাম। কলম ইন্ডেক্স নাম্বার, কলম ইন্ডেক্স নাম্বার ইংলিশ কত নম্বর আছে, 4 নম্বরে, তো 1 2 3 4, অর্থাৎ 4 নিলাম, কমা দিলাম, 0 দিলাম, এন্টার দিয়ে দিলাম। তো আমি এখানে কোথাও ভুল হয়েছে, নিয়ে নিলাম, কমা দিলাম। টেবিল এরিয়া নিয়ে নিলাম, আবার কমা দিয়ে দিলাম। কলম ইন্ডেক্স নাম্বার, কলম ইন্ডেক্স নাম্বার বলতে ম্যাথ কত নম্বরে আছে, এটা কত, ইংরেজি কত নম্বর আছে, 1 2 3 4 নম্বরে, তাহলে আমরা 4 লিখলাম, কমা দিলাম, 0 নিলাম, এন্টার দিয়ে দিলাম। এরপরে ম্যাথ হলো 5 নম্বর আছে। আচ্ছা যাই হোক, ভি এল ডবল ও ভি লুকআপ নিলাম, লুকআপ ভ্যালু নিলাম, কমা দিলাম। টেবিলের আমরা সব সময় যেটুকু অংশ সেটাকে সিলেক্ট করে নিলাম, কমা দিলাম। এখন কলম ইন্ডেক্স নাম্বার, ম্যাথ কত নম্বর, এখন আমরা 5 নম্বর হবে, কমা দিলাম, 0 দিলাম, এন্টার করলাম। আবার বি দিয়ে দিলাম, টেবিলের কমা ভি লুকআপ, ওকে নিলাম, কমা দিলাম। এবার টেবিল এরিয়া চাচ্ছে, অর্থাৎ যতটুকু এরিয়া আমাদের ডকুমেন্টস রয়েছে সেটা নিলাম, কমা দিলাম। এবার কলম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ এটা টোটালটা কত নম্বর রয়েছে। যদি আইডি নাম 1 নম্বর হয়, 1 2 3 4 5 6 নম্বর হবে, তাহলে এটা 6 দিলাম, কমা দিলাম, 0 দিলাম, এন্টার দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। আমরা অলরেডি এখানে যদি আমরা এটাকে টাইপিং করি, অর্থাৎ এখানে কোনো ডকুমেন্টস লিস্ট লিখি, ধরেন যে আমি এখন 7 নম্বর লিখবো আরিফ হোসাইন, তার ডকুমেন্টসটা আমরা চাচ্ছি, 7 লিখলাম। জানি এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে আসতেছে। অর্থাৎ এখানে আমরা এখন যে ডকুমেন্টসটা লিখি না কেন সেটাই কিন্তু এখানে আসবে। আজকে আমরা ভিলুকআপ এবং ভিলুকআপের অ্যাডভান্স ব্যবহার দুটো শিখলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের বাস্তব কর্মজীবনে অনেক উপকার আসবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো রাখুন আমার আইডিতে, নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে।